নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। সীমাস বিউটিফুল ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আজকে তো সকালবেলা ভীষণ ঠান্ডা লাগছে, ঠান্ডাটা ভাবছিলাম চলে গেছে, সকাল থেকে খুব ঠান্ডা লাগছে আজকে আবার। তাই দেখুন একটা ফুলাতে জামা পরে আছি, খুব ঠান্ডা লাগছে আজকে। আর এই দেখুন আমাদের এখানে যে বাড়িটা ভাঙা হচ্ছিল, পুরো বাড়িটা ভাঙা হয়ে গেছে, রাত হবে। আপনাকে দেখাই বাড়িটা, এই দেখুন পুরো বাড়ি ভাঙা হয়ে গেল। পুরো বাড়ি ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর ইট বালি। এই দেখুন এই আম গাছটায় আগের বার তো কত আম হয়েছিল। এই গাছটায় কী বলুন তো, 1 বছর আম হয়, 1 বছর আম হয় না। আগের বার তো কত আম হয়েছিল, আমরা খেয়েছি কাঁচা পাকা, কিন্তু এবার দেখুন একটাও মুকুল আসেনি। সব গাছই বলতে গেলে মুকুল চলে এসেছে। যে দুটো দেখুন একটা আম গাছ, ওই আম গাছটা তো বোল চলে এসেছে, দেখুন কত বোল। কিন্তু এই গাছটা এবার একদম বোল আসেনি আমের। জানি না আম হবে নাকি। এই গাছের আম যা ভালো খেতে, আমার মেয়ে তো আম খাওয়ার জন্য বোঝাচ্ছে মা কবে ঠাকুমাদের এটা, এখানে যে বাড়িটা ছিল মানে মাসিমার, সেই মাসিমাকে আমার মেয়ে ঠাকুমা ডাকতো। সেই মাসিমার বাড়িতে দেখুন আম গাছটা, আর এত ভালো আমটা খেতে না, সত্যি যদি না হয় এবার আমরা মিস করবো আমটাকে। জানি না, হয়তো পরে হলেও হতে পারে, এখন তো টাইম আছে, দেখা যাক। চলুন ঘরে যাই। সকালে তো আমার একটা মর্নিং ড্রিঙ্কস থাকে মেথি জল, সেই জলটা এখন খেয়ে নেব। তার 10-15 মিনিট পরে খাবো চিয়া সিড ভেজানো জল। চলুন তো যাই, খেয়ে নিই জলটা এখন। এই যে দেখুন আমার মেথি ভেজানো জল। প্রতিদিনই রাত্রিবেলা আমি জলের মধ্যে মেথিটা ভিজিয়ে রাখি, আর সকালে উঠে এই জলটা আমি খাই। এই মেথি ভেজানো জল খেলে না শরীরের চর্বি তো কমে যায়, তার সাথে সাথে কী হয় বলুন তো, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে সেই ডায়াবেটিসের সমস্যা দূর হয়ে যায়। কেন মেথিতে যে তেতো ভাবটা রয়েছে না, সেই তেতো ভাবটা অনেকটাই ডায়াবেটিসের সমস্যাটা দূর করে দেয়। আর মেথি ভেজানো জল খেতে খুব ভালোই লাগে, আমি খাই মেথি ভেজানো জল, আমার তো বেশ ভালোই লাগে। আপনারাও খেতে পারেন, যদি প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে 3-4 দিন খাবেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। এই দেখুন আমি কিছুটা খেয়ে নিয়েছি জল, আবার একটু খাবো। আর মেথিগুলোকে লাস্টে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো। মেথিগুলো কিন্তু আমি ফেলি না, মেথিগুলোকে লাস্টে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই, তাহলে আরও বেশি ভালো ফল পাবো। জলটা আমি খেয়ে নিই। চলুন এখন তাহলে ছাদে যাবো। ছাদে তো আমার গাছ আছে, গাছের ফুলগুলো আপনাদের রোজই দেখাচ্ছি। আজকেও একবার ছাদে যাবো, দেখে আসি গাছের ফুলগুলো কেমন আছে, ফুল আরও হলো নাকি, সেগুলো আপনাদের দেখাবো। আর গাছের ফুল এখন লাগিয়েছি তো আমার এত ভালো লাগে না, ছাদে না গেলে আমার এখন আর ভালোই লাগে না। মানে ছাদে একবার করে হলেও যাবো, কি সকালে একবার যাই, বিকালে একবার যাই। আর গাছে যদি জল লাগে সেই জলও দিয়ে আসি, গাছে সার লাগলে একটু সারও দিই। সার এখন দিচ্ছি না, সার দেওয়া বন্ধ রেখেছি। আবার 15 দিন পর পর তো সার দেওয়ার নিয়ম, আমি আর 15 দিন পর পর সার দেবো। আর 15 দিন হতেই যাচ্ছে, আমি এখন গাছে দেবো হচ্ছে ভিজিয়ে রেখেছি কলার খোসা আর পেঁয়াজের খোসা একসাথে ভিজিয়ে রেখেছি, সেই জলটাই সব গাছে দিয়ে দেবো। আর কলার খোসা তো গোলাপ গাছের পক্ষে খুবই উপকারী, সব গাছেই উপকারী জল একটা, কিন্তু আমি শুনেছি গোলাপ গাছই বেশি ভালো, তার জন্য গোলাপ গাছে তো দিতেই হবে। আর গোলাপ ফুল তো হয়েছে, আপনাদের দেখিয়েছি। যাই হোক চলুন তাহলে সাথে যাবো। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি তো অনেক ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা সকলে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন সবার সাথে, যাতে আমার চ্যানেলটা অনেক অনেক বড় হতে পারে, আমার চ্যানেলটা গ্রো করতে পারে। আপনারা সকলে আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে বড় করবেন, এটাই আপনাদের কাছে আমার বলার। যাই হোক চলুন তাহলে ছাদে যাই, ফুলগুলো দেখি। এই যে আমি এখন ছাদে চলে আসলাম, চলুন দেখি গাছের ফুলগুলো কেমন আছে, আপনাদেরকেও দেখাবো যদি আরও বেশি ফুল হয়। দরজাটা খুলে নিই। এই দেখুন আমার গাঁদা ফুল গাছে কত গাঁদা ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখুন পুরো থোকা থোকা গাঁদা ফুল হয়ে রয়েছে চারিদিকে, কি ভালো লাগছে দেখতে এই গাঁদা ফুল গাছটায়। আর এই গাঁদা ফুল গাছও দেখুন কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে, আরও হচ্ছে ফুল। এই যে
আর এই গাঁদা ফুল গাছও কত কুড়ি হয়ে রয়েছে, কিন্তু একটা ফুল ফুটতে শুরু করেছে। আর এই দেখুন এই জবা গাছে, এই জবা গাছে একটা কুড়ি অনেকটা বড় হয়ে যায়, এই ফুলটা হয়তো ফুটবে, আরও কুড়ি হয়ে রয়েছে। এই যে আস্তে আস্তে এই ফুলগুলো ফুটবে, তখন তো আপনাদের দেখাবোই। একটা ছোটো জবা গাছ যখন কত কুড়ি এসে গেছে, কত ফুল হবে, কি ভালো লাগবে যখন ফুলগুলো হবে। আর লক্ষ্মী জবা দেখতে খুব সুন্দর, জবাটা আমার তো ভীষণ পছন্দের একটা গাছ। আর এই দেখুন এই ইয়েলো গোলাপ ফুল গাছটা তো একটা কালকে ফুল পেয়ে নিয়েছি, যেটা বড় হয়েছিল গোলাপ ফুলটা, আর একটা কুড়ি তখন ফুটতে শুরু করে দিয়েছে। কি সুন্দর লাগবে যখন ফুলটা ফুটবে। আগেরটা তো আপনারা দেখেছেনই কি সুন্দর গোলাপ ফুলের কালারটা হয়েছিল, আর এটাও দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, ফুটবে। গাছে ফুল থাকলে কি ভালো লাগে যে দেখতে, এটা তো সবারই ভালো লাগে, তাই না বলুন? আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। যাই হোক, এই দেখুন এই যে এখানে সাদা গোলাপ ফুলটাও ফুটে গেছে। এই গোলাপ ফুলটা ঠিক একটা ভালো হলো না, দেখুন কীরকম ছোট্ট পরে একটা গোলাপ ফুল হয়েছে, আর কীরকম একটা দাগ দাগ হয়ে গেছে। এই গোলাপ ফুলটা নেওয়া যাবে না, এটা ছিঁড়ে ফেলে দিতে হবে। আর একটা কুড়িও আছে, ওটা হয়তো ফুটবে। যাই হোক, চলুন অন্যান্য গাছগুলো আপনাদের দেখিয়ে নিই। দেখুন এই জবা ফুল গাছটাতে একটা কুড়ি এসে গেছে। এই জবা ফুল গাছটাতে জানি না কেন ফুল বেশি হচ্ছে না, একটা করেই ফুল হচ্ছে। দেখুন একটা করেই ফুল হবে, আর একটা কুড়ি এদিকে আছে দেখা যাচ্ছে। এবার মানে দুটো পাবো ফুল, আর তো ফুল হচ্ছেই না, জানি না কেন, কি প্রবলেম হয়েছে জানতে হবে। গাছকে জিজ্ঞেস করতে, তোমার কি প্রবলেম হয়েছে বলো, তাহলে তুমি কেন ফুল হচ্ছে না বেশি, নাহলে তো গাছ বলবে না। গাছকে জিজ্ঞাসা করলেই গাছ বলে দেবে, নিশ্চয়ই একটা সিমটম দেবেই যে আমার এই কারণে আমার ফুল হচ্ছে না। আমার মনে হচ্ছে পাতাটার জন্য হচ্ছে না, পাতা বেশি হয়ে গেছে এর জন্য নাকি, জানি না। সার দিতে হবে, এপসম সল্ট এনে রেখেছি, সেই সল্টে স্প্রে করতে হবে জলের মধ্যে গুলে, তারপরে যদি ফুল হয় গাছে। আর এই গাছের ফুলগুলো তো কালকেই আপনাদের দেখিয়েছি। এই যে দেখুন কত কুড়ি এসে গেছে, আবার ফুল ফুটবে। কালকে তো কিছু গাছ ফুল পেয়ে নিয়েছি, আবার ফুল আছে। আজকে আর পারবো না, ফুল গাছে একদম খালি থাকতে ভালো লাগে না দেখতে। আর এদিকে দেখুন এই ডালিয়া ফুল গাছে কুড়িটা কত বড় হয়ে যাচ্ছে। এটারও মানে গাছের ফুলটা খুব বড়ই হবে, ডালিয়া ফুল তো এমনিতেই বড় হয়। এই ইয়ালো ফুলটা যেরকম বড় হয়ে রয়েছে দেখুন, এটা আমার আর পাচ্ছি তো ইচ্ছা করছে না, গাছের ফুল তো কী সুন্দর দেখতে লাগছে। আর এই ফুলগুলো যখন হবে তখন তো আরও ভালো লাগবে দেখতে। আর আমার কুমড়ো গাছটাই দেখুন কতটা বড় হয়ে উঠেছে। কত ছোটো গাছ এনে লাগিয়েছিলাম, তবে বড়ই হচ্ছিল না। তারপরে নানা রকম সার ব্যবহার করেছি, খোল জল দিয়েছি, পেঁয়াজে জল দিয়েছি, নানা রকম সার ব্যবহার করেছি। এপসম সল্টটা দিইনি এখনও, আর হিউমিক অ্যাসিডটাও দেওয়া হয়ে গেছে। দেখা যাক যদি কুমড়ো গাছে কুমড়ো হয় তাহলে তো আপনাদের দেখাবো। আর দেখুন তিনটে ফুল দেখা যাচ্ছে, যে তিনটে ফুল হবে, তিনটে ফুলের কুড়ি দেখা যাচ্ছে। ফুল হলেই তো ফল হবে, তাই না বলুন? দেখা যাক, ফুল হলে ফুলের বড়া খাবো আর কুমড়ো হলে কুমড়ো খাবো। পাতাগুলো বেশ বড় হয়ে উঠেছে আর চকচক করছে দেখুন পাতাগুলো। আর কুমড়ো শাকও তো খাওয়া যায়, শাকও খেতে পারবো। যাই হোক, চলুন তাহলে ছাদের থেকে এখন চলে যাই, রান্না বান্না সারতে হবে। আজকে আবার কাজের দিদি আসেনি, সমস্ত কাজ সেরে নিয়েছি সকালবেলাতেই, বাসন টাসন মেজে নিয়েছি, ঘরটার মুছে নিয়েছি, এখন রান্না চাপাবো। তাহলে চলুন যাই এখন। এখন তো সন্ধেবেলায় এই যে খাবো আমি গ্রিন টি, আর তার সাথে দেখুন এক টুকরো দারচিনি জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এই দারচিনি চাও বলতে পারেন, আবার যেহেতু গ্রিন টি যোগ করছে এর সঙ্গে, তাই গ্রিন টিটাই খাওয়া হবে। জলের সঙ্গে দারচিনিটা করে এই কারণেই, দারচিনির যে গুণটা সেটা জলের সঙ্গে মিশে যায়। আর তার সঙ্গে চা পাতা টি ব্যাগটা দিয়ে দিলাম। এই গ্রিন টিটা খেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু দেখুন কত রকমের মানে কি বলবো যে গুণ আছে, সাপোর্ট করে হেয়ার অ্যান্ড স্কিনটাকে, আবার উইথ অ্যাডেড বায়োটিন আছে। আর দেখুন ফ্লেভারটা হচ্ছে লেমন অ্যান্ড হানি, তাই আমার গ্রিন টিটা খেতে খুব ভালো লাগে সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় গ্রিন টি না খেলে আমার ভালোই লাগে না।
তাই প্রতিদিনই আমি গ্রিন টি আর এই দারচিনি চায়ের সঙ্গে ফুটিয়ে নিই। ওই দারচিনি চাও বলতে পারেন খাওয়া, আবার গ্রিন টিও বলতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা হবে। কিন্তু আমার এই দুটোই একসাথে করি, কেননা আমার আলাদা করে আর দারচিনি চা খাওয়া হয় না, আমার গ্রিন টির সঙ্গে দারচিনিটা খাওয়া হয়। আর এই দারচিনি তো অনেক উপকার করে। যদি কারো ডায়াবেটিসের প্রবলেম থাকে তাহলে দারচিনি চা খেলে ডায়াবেটিস আর হবে না, প্রচণ্ডভাবে কন্ট্রোল করে ডায়াবেটিসটাকে। আর দেখুন আজ সন্ধ্যেবেলায় আপনাদের দাদাভাই নিয়ে এসেছে বড় বড় রসগোল্লা, জানেন তো, একটা রসগোল্লা খেয়ে নিয়েছি। এত বড় বড় রসগোল্লা ছাড়া যায় বলুন? তাই খেতে ইচ্ছে হলো, তাই খেয়ে নিয়েছি। তাহলে তো গ্রিন টিটা খেতেই হবে আজকে আমাকে, নাহলে তো হবে না। তাই অনেক ক্যালোরি আমি খেয়ে নিয়েছি, যেহেতু মিষ্টি জিনিস, এই ক্যালোরিটা বার্ন করার জন্য এই দারচিনি চা বলুন আর গ্রিন টিটা বলুন খুবই উপকার। এই চা খাওয়ার পর না কী হয় বলুন তো, ঘন ঘন টয়লেট হয়ে যায়, মানে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থটা সেটা বেরিয়ে যায় টয়লেটের মাধ্যমে, আর ওয়েটটাও কিন্তু সেরকমভাবে বাড়ে না। তাই জন্য এই চাটা খাওয়া খুবই উপকারী আমি তো মনে করি, তাই আমি প্রতিদিনই খাই, আমার খুব ভালো লাগে। তাই খেয়ে নিই চাটা।